দলের মাঝে সেরা হতে চাই না, পুরো দলকে নিয়ে সেরা হতে চাই। ইন্ডিয়ার সঙ্গে ভালো করতে পারলে এমন হয় না সময় আইপিএলেও ডাক পড়ে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তাওহিদ হৃদয় মোটামুটি 2.5 মাস দূরে আছেন, অর্থাৎ সবশেষ সেই বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টে ম্যাচ খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। তারপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও বা এ দলের হয়ে খেললেও তিনি আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে নেই। সামনে একটা গুরুত্বপূর্ণ সিরিজ ভারতের বিপক্ষে, এবং যেটা বলছিলাম আপনি একটা লম্বা সময় আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছেন। এর মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন, এ দলের হয়ে গিয়েছেন, কোনোটাই আসলে মন মতো পারফর্ম করতে পারেননি বা করার সুযোগটা আসলে হয়নি। নিজেকে আসলে ইন্ডিয়া সিরিজের জন্য কিভাবে প্রস্তুত করছেন? ইনাফ সময় পেয়েছি হাতে, ট্রাই করছি যে যেগুলা জায়গায় ইমপ্রুভ করা দরকার ট্রাই করছি ওইভাবে কাজ করার, ডে বাই ডে ডেভেলপ করার ট্রাই করতেছি। দেখা যাক সামনে কি হয়, আশা করি ভালো কিছু হবে। বিশেষ কোনো পরিকল্পনা আসলে প্র্যাকটিসটা করছেন কিনা? আজকে দেখছিলাম আসলে বিগ হিটিং প্র্যাকটিসটা করছিলেন। আমি প্রতিপক্ষ নিয়েও অত বেশি ভাবি না। আমার যেটা স্ট্রেংথ আমি সেখানেই থাকার ট্রাই করি। আমার যে জায়গাগুলোয় আরও কাজ করা দরকার ওই জায়গাগুলোয় কাজ করছি, এবং আমার যেটা আছে আমি ওটা নিয়ে সবসময় ফোকাস করতে পছন্দ করি। যেটা বললেন যে একটু সময় পেয়েছেন, এই সময়টায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন বা এ দলের হয়ে আসলে গিয়েছিলেন, ওভারঅল পারফরমেন্সটা বা ওইখানে তো আসলে বেশি ম্যাচ খেলারও সুযোগ পাননি, একটু আফসোস কাজ করেছে কিনা যে আসলে প্রস্তুতি ঘাটতি কিংবা আসলে যেভাবে ছুটছিলেন একটু স্লো হয়ে গেছে, এরকম কিছু মনে হয় কিনা? এলপিএলে অপরচুনিটি পেয়েছিলাম, প্রথম ম্যাচে ভালো করতে পারিনি, তারপরে খেলতে পারিনি। লাস্টে একটা ম্যাচ খেলেছি, ওটাও ভালো করতে পারিনি। তো আমার কাছে মনে হয় না যে একটা দুইটা ম্যাচে আমি অনেক নিচে নামাই গেলাম বা এরকম কিছু। তো আমি এখন পর্যন্ত যেটা আমার কাছে মনে হয় আমি ভালো অবস্থানেই আছি, আমি আমার প্রসেসে আছি, যেটা আমার হাতে আছে আমি ওটা নিয়ে সবসময় ট্রাই করছি যে প্র্যাকটিসটা ভালোভাবে মেনটেন করার। আপনি বড় বড় ছক্কা মারতে পারেন, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সঙ্গে ভালো করতে পারলে এমন হয় না সময় আইপিএলেও ডাক পড়ে যায়, এরকম একটা সুযোগ আসলে তৈরি হয়ে যায়। এটাও কি মাথায় আছে কিনা কোনোভাবে? লং কোনো ফিউচার নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে না। যখন যেটা সামনে আসবে তখন সেটা উপভোগ করার ট্রাই করব, এবং ওরকম সময় যদি আসে, যদি ভালো করি, উপরে একজন আছেন উনি সব কিছু ঠিক করে রাখেন, তো এগুলো নিয়ে চিন্তা করতে ভালোও লাগে না। আমার যে দিন আসবে সেই দিনটাই ভালো কিছু করার ট্রাই করব। টেস্ট টিমটা যাচ্ছে, আপনি তো লাল বলে ডোমেস্টিকেও অনেক ভালো করেন, ভালো খেলেন, আমরা জানি। তা আপনার রানের দিকে বা আপনার স্ট্যাটের দিকে তাকালে বোঝা যাবে 40+ আপনার অ্যাভারেজ। এটা একটু আক্ষেপের জায়গা হয় কি না মাঝে মধ্যে যে লাল বলেও খেলতে পারছি না, বা আসলে আমি হয়তো বা লাল বলে এতদিনে জায়গাটা করে নিতে পারতাম, এরকম আক্ষেপ কি কোনো কারণে হয় কি না? না, আমার কোনো কিছু নেই, কখনোই আক্ষেপ জিনিসটা বেশি কাজ করে না, কারণ আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আমার রেড বল ক্রিকেটে এখনও ডেবিউ হয়নি, এটা সব প্লেয়ারেরই স্বপ্ন যে রেড বল ক্রিকেট খেলবে। তো আমারও ইচ্ছা আছে, আমিও খেলতে চাই। হ্যাঁ, যেটা বললেন আপনি যে এখনও আমার অপরচুনিটি আসেনি, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি পারফর্ম করতে থাকি একদিন অবশ্যই আমি অপরচুনিটি পাবো। ইন্ডিয়ার সঙ্গে 3টা তো ম্যাচ, 3টা ম্যাচে দলের সবার মাঝে সেরা আপনি হয়েছেন এর আগেও, এবারও কি আসলে সেরা হবার একটা ক্ষুধা আছে কিনা? দলের মাঝে সেরা হতে চাই না, পুরো দলকে নিয়ে সেরা হতে চাই। যদি দল ভালো কিছু করে তাহলে দেখবেন যে অনেকেই সেরা হয়, কারণ যদি আমরা পারফর্ম করি তাহলে দল ভালো করবে, দল ভালো করলে আমাদের নাম হবে, এইটাই। তাওহিদ হৃদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আসলে নিজে শুধু দলের মধ্যে আসলে সেরা হতে চান না, তিনি পুরো দলকে নিয়ে সেরা হতে চান, অর্থাৎ দল জিতলেই তিনি সেরা, দল সেরা, সবাই সেরা। সেই বিশ্বাসটা নিয়ে, সেই আত্মবিশ্বাসটা নিয়েই ইন্ডিয়ার মাটিতে আসলে টি-20 সিরিজটা খেলতে যাচ্ছেন। সেখানে তিনি ভালো করবেন সেই আত্মবিশ্বাসটা তার আছে। পাকিস্তানের যে টেস্ট সিরিজটা বাংলাদেশ জিতে এসেছে সেটা আসলে বিশ্বাস তৈরি করেছে দেশের বাইরেও বড় দলগুলোকে বাংলাদেশ হারাতে পারে। নাহিয়ান বিন জসিম, ৭১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।